শোনা যাচ্ছে আমার ভয়েস? স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। চলো আমরা ক্লাস স্টার্ট করে দিই আজকে। মক সেট একটা দেওয়া ছিল, তো আজকে আমরা এই মক পেপার সলিউশন করার পরে হোমওয়ার্ক চেক করব এবং তারপরে আমরা আজকে একটা নতুন টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে ক্লজ। তার আগে লাস্ট ডে যে ক্লাসে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমি ক্লাস কমপ্লিট করতে পারিনি। তো ওটার রেকর্ডেড ভার্সনটা আমি দিয়ে দিয়েছিলাম। তো যদি কারোর ওই রেকর্ডেড থেকে যদি কোনো পয়েন্ট বুঝতে সমস্যা হয়েছিল সেটা আমাকে বলো, প্রথমত আমি ক্লিয়ার করব সেটা, দেন আমরা আজকের ক্লাসটা স্টার্ট করব। আর যদি কারোর কিছু প্রবলেম না থাকে তাহলে সেটা একবার বলো যে না বুঝতে পেরেছি, তাহলে আমি আজকে ডাইরেক্ট ক্লাস স্টার্ট করব। কারোর কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, প্রবলেম হলে বলেই দিতে এতক্ষণে। চলো আমরা আজকে মক সেট 3 স্টার্ট করি। হ্যাঁ, তো প্রথমটা কি হবে? Question number 1, rearrange the statement, the manager, the project after reviewing approved it. বলো এটা কি হবে? অপশন এ নাম্বারটা। অপশন এ। অপশন এ। একদম অপশন এ। অপশন এ। হ্যাঁ, কি বলছো? অপশন এ ছাড়া আর কেউ কিছু বলছো? আচ্ছা, অপশন এ উইল বি কারেক্ট আনসার বিকজ এখানে প্রথম কি বল, শোনা যাচ্ছে না, আরেকবার বলো। দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, শুনতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফার্স্ট কোয়েশ্চেন করছিলাম, ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হয়েছে আমাদের অপশন নাম্বার এ। এটা কিরকম হবে না, আফটার রিভিউইং দ্য প্রজেক্ট দ্য ম্যানেজার অ্যাপ্রুভড ইট। ওকে, সো এটা কোয়াইট ইজি ছিল, সো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি আছে? সিনোনিম অফ স্যাগাসিয়াস। স্যাগাসিয়াসের সিনোনিম কি বলো? অপশন বি। অপশন ক্লেভার। অপশন ক্লেভার বলছো আর ওয়াইজ বলছো। আচ্ছা, স্যাগাসিয়াস এর এখানে ক্লেভারটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, ওয়াইজ। স্যাগাসিয়াস মানে হচ্ছে যার খুব বিচার, যে খুব বিবেচনা মানে বিবেচনা করে আর কি করে, সব কাজ করে, বিবেচকের মতো কাজ করে, তাদেরকে বলা হয় তোমার ওয়াইজ। তো এখানে ক্লেভারের থেকেও বেশি ওয়াইজটা এখানে বেশি যাবে। ওকে, আর এই দুটো তো অ্যান্টোনিম, পুলিশ আর ইনডিফারেন্ট, এই দুটো পুরোপুরি অ্যান্টোনিম হয়ে যাবে। তো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি আছে? অ্যান্টোনিম অফ বেনিভোলেন্ট। বেনিভোলেন্টের অ্যান্টোনিম কি? মেলভোলেন্ট। অপশন এ। মেলভোলেন্ট। একদম ম্যালিভোলেন্ট। ঠিক ঠিক ঠিক, ম্যালিভোলেন্ট। হ্যাঁ, ম্যালিভোলেন্ট মানে হচ্ছে যে ক্ষতিকর। ঠিক আছে, বেনিফিশিয়াল মানে কি? বেনিফিশিয়াল বা বেনিভোলেন্ট এই দুটো মানেই হচ্ছে যে সাহায্য করে, আর ম্যালিভোলেন্ট মানে হচ্ছে যে ক্ষতি করে। সো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। কাইন্ড মানে দয়ালু, জেনারেস মানে হচ্ছে যে দয়ালু, যে হচ্ছে জেনারেস মানে কি? কাইন্ড, কাইন্ড আর জেনারেস এই দুটো সিনোনিম, আর হেল্পফুল মানে তো জানোই সাহায্য করে যে। তো এখানে অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ইফ দে হ্যাড ইনভাইটেড আস আর্লিয়ার উই, দে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কি। উই উড অ্যাটেন্ড। অপশন নাম্বার সি। এ। আচ্ছা, অপশন সি। অপশন এ, সি। যারা সি বলছো তারটাই কিন্তু ঠিক, বিকজ এটা আজকে আমরা করব। এটা হচ্ছে ফর্ম অফ অ্যাডভার্বিয়াল ক্লজ, যেখানে তোমার এখানে এ পাশে বলেছিলাম যদি হ্যাড দেওয়া থাকে, তার মানে এ পাশে কি আসবে? উড হ্যাভ চলে আসবে। এই যে এখানে হ্যাভ আছে বলেই শুধুমাত্র এই সেন্টেন্সটা কিন্তু ঠিক হলো। যদি তারা আমাকে ইনভাইট করতো পার্টিতে, তাহলে আমি ওটা অ্যাটেন্ড করতাম। সো উড হ্যাভ। ওকে, অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। এখানে অপশন নাম্বার সিটা হবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে? হি সেড টু হার, ডু ইউ লাইক রিডিং নোভেলস? তোমরা কি মানে এখানে টু ইউ বলতে চাইছে এখানে, মানে তুমি কি নোভেল পড়তে পছন্দ করো? এখানে কি ন্যারেশন হবে বলো কেউ? অপশন এ নাম্বার বি হবে। বি অপশন ম্যাম বি। অপশন বি। অনেক রকম এসেছে, এ এসেছে একজন, একজন সি বলেছে আর একজন বি বলেছে। ম্যাম বি। অপশন এ, বি। আচ্ছা, অপশন বি। এবার ঠিক আছে, এবার আমি বলে দিই, এটা হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। কেন বি? বিকজ দেখো, এখানে প্রথমত অপশন নাম্বার এ যেটা আছে সেটাতে অপশন নাম্বার এ তে কোনো রকম লিঙ্কার নেই। ওকে, একটু মিউট করে দিও প্লিজ। হ্যাঁ, বিকজ একটু এক্সপ্লেন করবো আমি, একটু মিউট করে দিও।
হি আস্কড হার, এখানে দেখো লিঙ্কার মিসিং। এবার আমরা কোটেশন কমা এই দুটোকে আমরা যদি কোটেশন তুলতে চাই তাহলে আমাকে অবশ্যই লিঙ্কার বসাতে হবে। সেক্ষেত্রে দেখো এই সেন্টেন্সটাতেও লিঙ্কার নেই, এই সেন্টেন্সে ইফ লিঙ্কার আছে, এই সেন্টেন্সেও ইফ লিঙ্কার আছে। তার মানে আমাদের অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সি উইল বি এলিমিনেটেড অ্যাট দ্য বিগিনিং। ঠিক আছে, আমি ইউজ করলাম কিন্তু অ্যাট দ্য বিগিনিং, ইন দ্য বিগিনিং কিন্তু করিনি। যদিও ইন দ্য বিগিনিং হয়, বাট প্রিপোজিশনে যখন বিগিনিং এর আগে দেখবে দেওয়া আছে তখন কিন্তু অ্যাট দ্য বিগিনিং করবে। ওকে, এটা এটা প্রিপোজিশনের রুল। আচ্ছা, নেক্সট কি, এখানে কি বলেছে, যখনই আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে মানে ইন্টারোগেটিভ দেওয়া থাকবে তাহলে আমাদের লিঙ্কারে যদি WH যদি না দেওয়া থাকে তাহলে আমাদের ইফ বসাতে হয়, আর এই স্টেট টুর জায়গায় আস্কড বসাতে হয়। ওকে, তাহলে হি আস্কড হার ইফ, এরপরে এটাকে কি ইউ আছে, ইউ, ইউ মানে হচ্ছে হার। কিভাবে করতে হয় আমরা যখন ন্যারেশন করবো আমরা ডিটেলসে পড়বো, এগুলোকে আমি বলি যে এটাকে অ্যাসার্টিভ করে নিতে। আমি বলছি, যদি বুঝতে পারো ওয়েল এন্ড গুড, আর না পারলে একটু ওয়েট করতে হবে। যখন এরকম কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেন্টেন্সটাকে জাস্ট অ্যাসার্টিভে করে নেবে। তাহলে ডু ইউ লাইক, তার মানে এটা তো নিশ্চয়ই তোমার কোয়েশ্চেনটা আগে এসেছে না, তো আমি ডুটাকে আমি এখানে কেটে দিলাম, ডুটাকে কেটে দিলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবে। অ্যাসার্টিভ মানে কি হ্যাঁ বাচকে, যেটা হচ্ছে কোয়েশ্চেন বাচক নয় বা যেটা হচ্ছে না বাচক নয়। ঠিক আছে, প্রশ্নবোধক বা না বাচক নয়। তাহলে এখানে ইউ লাইক রিডিং নোভেলস, তাহলে এটাকে আমরা যদি ন্যারেশন করি, দেখো সি, সি দিয়ে আরম্ভ হচ্ছে। ঠিক আছে, সি। নেক্সট কি আছে, লাইক। এখানে প্রেজেন্ট টেন্স থাকলে আমাদের ভার্বটা হয়ে যায় পাস্ট টেন্সে। সো এখানে লাইকড আছে, আর এখানে দেখো ওয়াই ইফ ডু ইউ লাইক দেওয়া আছে। তার মানে এখানে ডু ইউ লাইক তো হবেই না, আমাদের অ্যাসার্টিভ করলে এখানে কিন্তু ইডি দিয়ে আসবে। তার মানে অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। ঠিক আছে, যাদের ঘুলিয়ে যাচ্ছে বা যাদের ন্যারেশন মাথায় নেই, জাস্ট একটু ওয়েট করো, আমরা ন্যারেশন ইন ডিটেলস করবো এবং একটা দিনের ক্লাসেই তোমাদের সমস্ত কিছু মেমোরাইজ করে দেওয়ার দায়িত্ব আমার। ওকে, তোমরা জাস্ট শুনবে ঠিক করে, নাথিং এলস। আচ্ছা, নেক্সট আমরা পড়ি হোয়াট ইজ, এবং আমি কেন এর থেকে বেশি দিলাম না টাইম, বিকজ আমাদের আজকের টপিকটা কোয়াইট হেভি টপিক। ঠিক আছে, এবার আমি যদি এখানে ন্যারেশনের একটু বলি, ন্যারেশন আমাকে প্রথম থেকে আরম্ভ করতে হবে, এরকম মাঝ রাস্তা থেকে কোনো জিনিস হয় না, মানে হয় বাট বোধগম্য হবে না খুব একটা, ওই জন্য আমি এটাকে লিভ করলাম। নেক্সট বলো, রাইট ইউর নেম অন দ্য ফর্ম। ফর্মের মধ্যে তোমরা নাম লেখো, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। বলো অপশন বি, অপশন এ। অপশন এ। আচ্ছা, সবাই Option A, অপশন এ ma'am. বলছে, তার মানে হয়তো এটাই হবে। আচ্ছা, কি বলেছে, রাইট ইউর নেম অন দা, এটা কি ধরো, কি, হ্যাঁ কি বলছো, বি তো। অপশন ডি বলছো। আচ্ছা, অপশন ডি একজন বলেছে। তার আগে আমাকে বলো এটা কি সেন্টেন্সটার কি মানে কি কাইন্ড এর সেন্টেন্স, এটাকে কি সেন্টেন্স বলা হয়? 5 কাইন্ডস অফ সেন্টেন্স আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। এইটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ ম্যাম। ইম্পারেটিভ, একদম একদম ইম্পারেটিভ, ঠিক বলেছো। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে তিনটে ফাংশন, এই তিনটে জিনিস দিয়ে ইম্পারেটিভ মনে রাখতে হবে। একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে রিকোয়েস্ট, আর একটা হচ্ছে অ্যাডভাইস। ঠিক আছে, অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস এখানে দেখো। এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ ভার্ব দিয়ে শেষ আরম্ভ করে, মানে এর মধ্যে সাবজেক্টটা ধরো উজ্জ্ব থাকে। ধরো আমি যদি এক্ষুনি তোমাদেরকে বলি যে ওপেন ইওর বুক, ওপেন ইওর বুক, তার মানে তোমরা তোমরা তো যে যার নিজের বইটাই ওপেন করবে নাকি, না তোমরা অন্য পাশের বাড়ি চলে যাবে তার বই যদি থাকে আর কি। ধরো তুমি এরকম, আমি তোমাকে বললাম যে ওপেন ইওর বুক, তো এখানে কিন্তু যে যার কিন্তু মানে আমাকে সাবজেক্ট হিসেবে কিন্তু বলে দিতে হবে না যে ইউ ওপেন ইওর বুক, রাইট? ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট অ্যাজ এ উজ্জ্ব থাকে। তাহলে ইন্টারোগেটিভে অল টাইমে সাবজেক্ট হচ্ছে ইউই হয়, আর হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়। ঠিক আছে, এবং এইভাবে কিন্তু কখনোই সেন্টেন্সটা লিখতে পারো না ওপেন ইওর বুক, বিকজ আমি মানে একদম অন স্পট আমি তোমাদের কমান্ড দিচ্ছি না, তার মানে প্রেজেন্ট টেন্স, ইট মাস্ট বি প্রেজেন্ট টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের আমি তিনটে জিনিস বললাম, কি কি বললাম, তিনটে ফাংশন বললাম, একটা হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট এন্ড অ্যাডভাইস বললাম। 2 নাম্বার আমি কি বললাম, এখানে সাবজেক্টটা থাকে না, সাবজেক্টটা হচ্ছে উজ্জ্ব থাকে, ইউটা এখানে উজ্জ্ব থাকে। ওকে, এন্ড 3 নাম্বার কি বললাম, ইট মাস্ট বি অলওয়েজ ইন প্রেজেন্ট টেন্স। ওকে, তো এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স যখনই থাকবে আমরা লেট দিয়ে করি, তো লেটের পরে প্রথমে আমরা লেট বসাই, তারপরে আমরা অবজেক্ট বসাই। তাহলে লেট ইওর নেম, লেট ইওর নেম, এখানে কি লিখবো, ইওর নেম লিখবো, তাই তো। তো লেট ইওর নেম, তারপর আমরা কি লিখবো, বি যোগ করি, বি রিটেন, V3। ঠিক আছে, রিটেন
অন দ্য ফর্ম, যা আছে তাই। তাহলে এখানে লেট ইউর নেম বি রিটেন অন দ্য ফর্ম, এটা ঠিক হচ্ছে। আর একজন আমাকে বলেছিল এটা হচ্ছে ডি, লেট দ্য ফর্ম বি রিটেন বাই ইউর নেম। কি করে হবে? ফর্মটাকে তোমার দ্বারা কি করে লিখবে? অবজেক্ট তোমাকে খুঁজে বার করতে হবে, অবজেক্টকে লিখতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে কি লিখবো আমরা, যদি সাবজেক্ট ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা আমরা পাই সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে তুমি এখানে ভার্ব হচ্ছে রাইট, কি লিখবো? তোমার নাম লিখবো, তো অবজেক্ট আমার ইওর নেম পড়ে যাচ্ছে। ওকে, ওকে কি ম্যাম, লিখবো এখানে? হ্যাঁ, অন দা ফর্ম তো হবে না, তো এই জন্য হচ্ছে অপশন নাম্বার ডি উইল বি রং, অ্যান্ড এখানে অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। ওকে, আইডেন্টিফাই দ্য ক্লজ অলদো হি ওয়াজ টায়ার্ড হি ফিনিশড হিজ ওয়ার্ক, এটা কি কি ক্লজ আছে? এটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ, একদম এটা অ্যাডভার্ব ক্লজ বলছে। অলদো মানে এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ রিজন, ঠিক আছে? এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, আমরা আজকেই পড়বো, ঠিক আছে? তাই জন্য আমি বেশি ডিটেলসে ডিসকাশন করলাম না। তারপরে কি আছে? দে ড্যাশ দ্য ইনভেস্টিগেশন ডিউ টু নিউ এভিডেন্সেস, ডিউ টু নিউ এভিডেন্স, এটা কি হবে? অপশন এ। অপশন এ কল্ড অফ, আচ্ছা কল্ড অফ, আর ফর Called in. কল্ড ইন, আচ্ছা আর ম্যাম কলড ইন হবে। কল্ড ইন হবে। কল্ড ইন মানে কি? কাউকে To start. Called in মানে অ্যারেঞ্জ করা। অফিসিয়ালি ডাকা, যেটা আপনি এর আগের দিন তো বলেছিলেন। To start. হ্যাঁ, একদম অফিসিয়ালি ডাকা। টু স্টার্ট কল্ড ইন নয়, কিন্তু অফিসিয়ালি কাউকে সামান করা, বা তুমি কাউকে তার নিজের ডিউটিতে বলছো। ধরো ধরো এরকম, দ্য ডক্টর ওয়াজ কল্ড ইন দ্য হসপিটাল, মানে হসপিটালে তার ডিউটি পালনের জন্য তাকে ডেকেছে। কল্ড আউট মানে হচ্ছে চিৎকার করা, ঠিক আছে? শাউট, কি করা? শাউট করা। হি কল্ড আউট মাই নেম ইন দ্য পাবলিক, ঠিক আছে? পাবলিকের মধ্যে সে আমার নাম ধরে চিৎকার করলো। কল ফর, কল ফর মানে কি? কোনো একটা জিনিসের কল ফর মানে আস্ক বলতে পারো, বা কোনো একটা জিনিসের স্টার্ট করা, দাবি। শুরু করা। হ্যাঁ, দাবি করা, এক্স্যাক্টলি যে বললে দাবি করা, ঠিক বলেছো। আর কল্ড অফ মানে কি? পোস্টপন করে দেওয়া। এবার দেখো, দে ড্যাশ দ্য ইনভেস্টিগেশন ডিউ টু নিউ এভিডেন্সেস, তাহলে নিউ কিছু কিছু এভিডেন্স পেয়েছি, তার জন্য তারা কি করতে পারে? তারা কল্ড অফ করে দেবে। একটা নিউ এভিডেন্স পেলে তো তারা তো নতুন করে শুরু করবে না, তাহলে এটা কিন্তু কল্ড ফর হবে, কল্ড ইন কল্ড অফ কিন্তু হবে না। কল্ড অফ কিন্তু, কল অফ মানে হচ্ছে তোমার পোস্টপন করে দেওয়া, তো এখানে কিন্তু কল্ড ফর হবে, মানে ডিমান্ডেড, দাবি করছে। ওকে, অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। নেক্সট দেখো, হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। তো বিফোর দ্যাট কম্পাউন্ড সেন্টেন্সের ফরম্যাটটা দেখো। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ দিয়ে জয়েন করে, আমরা আজকেই করব। কোঅর্ডিনেট ক্লজ মানে কি? যখন দুদিকে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে। মানে কোঅর্ডিনেশন কখন ভালো হয়? যখন ইউ বোথ আর দ্য প্রিন্সিপাল, তাই না? যখন তোমরা দুজনেই, মাঝখানে কনজাংশন মানে মাঝখানে অ্যান্ড থাকতে পারে, ওয়ার থাকতে পারে, বাট থাকতে পারে, এরকম দ্বারা দুটো জিনিস, এবং দুজনেই হচ্ছে প্রিন্সিপাল। যখন এইটাকে গোটা ক্লজটাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ দিয়ে জয়েন করা হয়েছে, এবং যে সেন্টেন্সটা ফরমেশন হবে সেটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? যেটা জটিল বাক্য বলি আমরা, অ্যান্ড অর বাট দেওয়া থাকবে। এবার দেখো, আই ওয়ান্টেড টু গো বাট আই ওয়াজ টু টায়ার্ড, এটা না? হোয়েন আই অ্যারাইভড শি ওয়াজ লিভিং, এটা? এ নাম্বারটা। আচ্ছা, আর বাকি অপশন একদম একদম। এরপরে দ্য গার্ল হু ওয়ান দ্য রেস ইজ মাই ফ্রেন্ড, আর হে, একদম ঠিক বলেছো। অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার, বিকজ এখানে আমাদের কি আছে? এখানে হচ্ছে বাট আছে, বাট, ঠিক আছে? সো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। এবং এখানে দুটো সেন্টেন্স পড়ো, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চাইছিলাম, ঠিক আছে? আই ওয়ান্টেড টু গো, এখানে কিন্তু এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? এর কিন্তু এই জিনিসটার কিন্তু দরকার নেই, এই সেন্টেন্সের এই পার্টের কিন্তু দরকার নেই এর মানেটা বোঝার জন্য, ঠিক আছে? অ্যান্ড আই ওয়াজ টায়ার্ড, এও কিন্তু ইন্ডিভিজুয়ালি উচ্চারণ হতে পারে, উচ্চারণ মানে বোঝা যাচ্ছে, মিনিংটা বোঝা যাচ্ছে। বাট এই সেন্টেন্সটা দেখো, সেকেন্ড সেন্টেন্সটা দেখো, হোয়েন আই অ্যারাইভড শি ওয়াজ লিভিং, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বাট এটারই হচ্ছে সাবঅর্ডিনেট হচ্ছে হোয়েন আই অ্যারাইভড। মানে হোয়েন অ্যারাইভডটাকে তুমি যদি একা একা পড়ো, ইন্ডিভিজুয়ালি পড়ো, এর গোটা সেন্টেন্সের মিনিংটা কিন্তু ক্লিয়ার হবে না। তো তোমাকে অবশ্যই প্রিন্সিপাল ক্লজের হেড হিসেবে তোমাকে তার সাবঅর্ডিনেট হিসেবে তোমাদের পড়তে হবে। বাট এখানে এক্ষেত্রে দেখো, প্রথম সেন্টেন্সটা যেটা, সেটা কিন্তু দুটো একসাথে উচ্চারণ হতে পারে, তো এই জন্য এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলছে। ওকে, এবং তারপরের কোয়েশ্চেনটা কি আছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলেছে। এ পার্সন হু বিলিভ ইন, যে হচ্ছে ফেটে বিশ্বাসী, কি বলে তাদেরকে? Optimist. এ নাম্বার। অপটিমিস্ট। আর কেউ একজন?
একজন বি বলেছে, আর আচ্ছা অপশনটা আমি বলে দিই, এটা ফ্যাটালিস্ট হবে, ঠিক আছে। ফেট থেকে এসেছে কথাটা। ফেট মানে হচ্ছে যারা হচ্ছে ওই যে কপাল থিওরিতে বিশ্বাস করে, আমি যাকে বলি, ঠিক আছে, কপাল থিওরি, সবকিছুই কপালে। কি আমার এটা হয়েছে, আমার কপালে ছিল, এটা আমার হয়নি, আমার কপালে ছিল, মানে এভরিথিং কপাল থিওরির উপরে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ফ্যাটালিস্ট। ওকে। অপটিমিস্ট মানে কি, যারা সব সময় পজিটিভ জিনিসটাকে দেখে, যারা হচ্ছে এটা বাংলা একটা খুব সুন্দর আছে, বাট আমি ভুলে যাচ্ছি। অপটিমিস্ট মানে হচ্ছে যারা সমস্ত কিছুতেই ভালো জিনিসটাকে দেখে। অপটিমিস্টের একটা অ্যান্টোনিম আছে, সেটা হচ্ছে পেসিমিস্ট। পেসিমিস্ট, PESSIMIST, পেসিমিস্ট, ঠিক আছে। অপটিমিস্ট মানে যারা সবসময় পজিটিভটাকে দেখে, আর পেসিমিস্ট মানে যারা সবসময় নেগেটিভটাকে দেখে। রিয়েলিস্ট মানে কি, যারা খুব বাস্তববাদী, ঠিক আছে, ওসব কপাল টপাল থিওরিতে বিশ্বাস করে না, যে এটা হচ্ছে অ্যাজ ইট ইজ, যে আচ্ছা এটাই ট্রু, সেই অ্যাকর্ডিংলি যারা বিহেভ করে তাদেরকে বলা হয় রিয়েলিস্ট। আর আলট্রুইস্ট মানে হচ্ছে যারা সবসময় মানে সবার আর কি সুবিধা করে এরকম অর্থে, মানে খুব ভালো আর কি, ভদ্র সভ্য, মানে একদম আইডিয়াল যাকে বলা হয় সেটা হচ্ছে আলট্রুইস্ট। মানুষের উপকার করে তাদেরকে আলট্রুইস্ট বলে। ওকে, সো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার হিয়ার। সরি, বি 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 আনসার হবে এখানে। হ্যাঁ, নেক্সট কি আছে, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ফিটস দ্য সেন্টেন্স। যে জিনিসটা এখানে হচ্ছে, ডিসপাইট দ্য ক্রিটিক্স কিডিং ভিউ, the director uh, remained dash in his belief that the film was a masterpiece. এটা কি হবে, ambivalent, resolute, apathetic না apprehensive? অপশন বি। বলো। রেজিলিউট। রেজিলিউট। একদম, একদম রেজলিউট। রেজলিউট মানে হচ্ছে যারা একদম ডিটারমাইন্ড, এরই একটা সিনোনিম আছে, সেটাকে বলা হয় ডিটারমাইন্ড, DETERMINED, ঠিক আছে, ডিটারমাইন্ড, একদম দৃঢ় প্রতিজ্ঞ। অ্যাম্বিভ্যালেন্ট মানে কি, দুদিকে সিচুয়েশন, উইন উইন সিচুয়েশন বলা হয় অ্যাম্বিভ্যালেন্ট কে বলা হয়। আর একটা জিনিস হচ্ছে উইন উইন সিচুয়েশন, মানে হাফ হাফ, 50-50, এদিকে হতে পারে এদিকেও হতে পারে। অ্যাপ্যাথেটিক মানে কি, কোনো যায় আসে না, ইনডিফারেন্ট। ওকে, অ্যাপাথি মানে ওর কোনো রকম সিম্প্যাথি তো নেই, উল্টে ওর যাই আসে না কোনো। আর অ্যাপ্রিহেনসিভ মানে কি, যে সবসময় উদ্বিগ্ন হয়ে থাকে, কি হবে কি হবে, ঠিক আছে, ওই যে ঘচাংকু এরকম টাইপের, ঠিক আছে, মানে সবসময় ভয়ে ভয়ে থাকছে, এটা হচ্ছে আশঙ্কা, আশঙ্কা যারা করে, শঙ্কায় যারা থাকে তাদেরকে বলা হয়। তো এটা হচ্ছে অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার, রেজলিউট। ওকে, নেক্সট কি আছে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং, ঠিক আছে, যেটা সব থেকে সিমিলার হচ্ছে। এফিমেরাল, বলো কি করেছো। ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট। অপশন ট্রানজিয়েন্ট, একদম ট্রানজিয়েন্ট, ঠিক বলেছো। এফিমেরাল মানে হচ্ছে যেটা হচ্ছে ক্ষণস্থায়ী, যেটা হচ্ছে পার্মানেন্ট নয়, ঠিক আছে, পার্মানেন্টের অপোজিটটাই হচ্ছে এফিমেরাল। এন্ডিওরিং মানে কি, যেটা হচ্ছে দেখো, এন্ডিওরিং মানে হচ্ছে টিকে থাকা, টিকে থাকা মানে হচ্ছে দীর্ঘমেয়াদী। ওকে, ইমিউটেবল মানে কি, তুমি তাকে মিউটই করতে পারো না, মানে মুছে দিতে পারো না, সবসময় প্রকাশ্যমান এরকম। স্ট্যাগন্যান্ট মানে কি, যে এক জায়গায় আটকে যায়, মানে আবদ্ধ, ঠিক আছে, ওই সেন্স, এই তিনটেই হচ্ছে সেন্স অফ পার্মানেন্স, টিকে থাকা, এই অর্থে বলতে চাইছে। এখানে ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, যে হচ্ছে খুব বেশিক্ষণের জন্য নয়। টেম্পোরারি। হ্যাঁ হ্যাঁ, টেম্পোরারি, একদম। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স। দ্য সায়েন্টিস্ট থিওরি ওয়াজ ডিসমিসড ইনিশিয়ালি। সায়েন্টিস্টের থিওরিটা কি হয়েছিল, ডিসমিস করে দিয়েছিল, মানে নেগেটেড হয়ে গেছিল, নেগেট করে দিয়েছিল। নেগেট মানে তাদের বাদ দিয়ে দিয়েছিল ইনিশিয়ালি, প্রথমে প্রথমে। বাট ইট ইভেনচুয়ালি গেইনড ড্যাশ আফটার ফার্দার স্টাডিজ। এটা পরবর্তীকালে গেইনড কি করেছিল না, আরো ফার্দার স্টাডিজে পরে কনফার্মড হার রেজাল্ট। ঠিক আছে, এটা কি কি হবে, রেট্রিবিউশন, ক্রেডেন্স, অ্যাডমনিশন না ডিফায়েন্স? অপশন বি। অপশন, একদম অপশন বি হচ্ছে তোমার ক্রেডেন্স। ক্রেডেন্স মানে হচ্ছে বিশ্বাস, ওই যে ক্রেডিউলাস থেকে এসেছে কথাটা, ঠিক আছে, হ্যাঁ, বিশ্বাস, একদম। আর রেট্রিবিউশন মানে হচ্ছে তোমার রিভেঞ্জ, রিভেঞ্জ মানে হচ্ছে তোমার কাছ থেকে ওই রিভেঞ্জের বাংলা কি, প্রতিশোধ, প্রতিশোধ। হ্যাঁ, অ্যাডমনিশন মানে সামথিং নেগেটিভ, ঠিক আছে, মানে ওই প্রিমনিশন টাইপের, মানে একটা একটা নেগেটিভ নেগেটিভ ভাব আসছে এরকম। আর ডিফারেন্স মানে তো পুরো স্পর্ধা দেখানো, মানে তুমি যেটা বলবে আমি সেটা করবো না, ঠিক আছে, ডিফারেন্স মানে হচ্ছে অবাধ্যতা। রিজেক্ট। হ্যাঁ, ওই রকমই, মানে যা বলবে আমি রিজেক্ট করে দেবো, আমি তোমার কথা শুনবোই না, অবাধ্যতা বলতে পারো। এটা হচ্ছে তোমার কত নাম্বার কোয়েশ্চেন গেল, 13। পেনাল্টিমেট কোয়েশ্চেন। ওকে, কি কোয়েশ্চেন এটাকে বলবো আমরা, পেনাল্টিমেট বলবো, PENULTIMATE। পেনাল্টিমেট মানে কি, আলটিমেটের আগেরটা, তার মানে আলটিমেটটা আমাদের 15 হচ্ছিল,
পেনাল্টিমেট কোয়েশ্চেন মানে হচ্ছে 14, ওকে? এটা এটা ইউজ করে, এটা একটা লিটারারি ওয়ার্ড, একটা খুব সুন্দর একটা ওয়ার্ড। পেনাল্টিমেট ইউজ করতে পারো যখন রাইটিং বা কথাতে ইউজ করবে, পেনাল্টিমেট পয়েন্ট, খুব সুন্দর একটা ওয়ার্ড। ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস মানে কি? ম্যাগনানিমাস মানে হচ্ছে যে খুবই গ্র্যান্ড, ঠিক আছে, বিশাল বড় এরকম ব্যাপার, জাঁকালো জমকালো, এই জিনিসটাকে ম্যাগনানিমাস বলে। বেনিভোলেন্ট, ভিন্ডিকেটিভ, অ্যালট্রুইস্টিক, গ্রেসিয়াস। V. Vindictive. কি আছে দেখো। B. B. হুম, অপশন বি। একদম প্রতিহিংসা ভিন্ডিকেটিভ, করা। ঠিক আছে, একদম প্রতিহিংসা পরায়ণ, ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো দেখো সবকটাই যে বেনিভোলেন্ট যে হচ্ছে সুবিধা করে, অ্যালট্রুইস্টিক মানে তো সব থেকে বললাম, সব থেকে সদা সবাই উপকার করে তাদেরকে বলে, আর গ্রেসিয়াস মানেও কাইন্ড। এই তিনটেই হচ্ছে তোমার সিনোনিম ম্যাগনানিমাসের, ঠিক আছে। ভিন্ডিকেটিভ মানে হচ্ছে একমাত্র অ্যান্টোনিম হবে। সো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। আর ভালো করে এগুলো দেখবে অ্যান্টোনিম দিয়েছে না সিনোনিম দিয়েছে, বা তোমার এখানে একটা ছোট করে দিতে পারে 9টা অ্যান্টোনিম, এগুলো একটু দেখে বসাবে। And the last question, সেটা হচ্ছে লাস্ট বা আলটিমেট কোয়েশ্চেন। হার কাম অ্যান্ড কম্পোজ ডিমানিয়ার আন্ডার প্রেসার ইমপ্রেসড এভরিওয়ান। ঠিক আছে, ডিমানিয়ার মানে কি? তার স্বভাবটা, ঠিক আছে, তার যে মেজাজটা বা মুডটা, সেটা হচ্ছে কাম অ্যান্ড কম্পোজ। এই জিনিসটাকে কি বলছে? ভোলাটাইল বলছে, না প্ল্যাসিড বলছে, না ফ্রেনেটিক বলছে, না ক্যাপ্রিসাস বলছে? ভোলাটাইল, আচ্ছা। ভোলাটাইল ম্যাম হবে না, প্লাসিড হবে। হ্যাঁ, ভোলাটাইল মানে হচ্ছে উদ্দায়ী, উদ্দায়ী। ভোলাটাইল মানে হচ্ছে উদ্দায়ী, মানে হচ্ছে যে একটুতেই গলে যায়। ধরো হেভি রাগ করেছে, কিন্তু তাকে একটুখানি কেক দিয়ে দিল বা চকলেট দিয়ে দিল, ব্যাস ভুলে গেল, এটা হচ্ছে ভোলাটাইল, ওকে? অ্যান্ড ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে খুব যে মনমানি করে আর কি, যখন মুড হয় তখন করে, মানে এটাকে কি বলে? মুডি, মুডি বলতে পারো, মুডি। ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে যারা হচ্ছে মুডি, ভীষণ মুডি যারা, তাদের বলা হয়। ফ্রেনেটিক মানে হচ্ছে ওই ফ্যানাটিকের মতো, মানে কি বলবো এর বাংলাটা, মানে অত বেশি আহ, স্থিরতা নেই, চঞ্চলতা, এবং অলওয়েজ ওপিনিয়ন চেঞ্জ করে যারা, তাদেরকে বলা হয়, ঠিক আছে, মানে স্টিক করে না এক জায়গায়। কিন্তু এখানে ওর কাম অ্যান্ড কম্পোজ বলছে, তো এটা হচ্ছে প্লেসিড, ওকে? সো এই গেল আমাদের আজকের কোয়েশ্চেন পেপার। নেক্সট হচ্ছে আমরা লাস্ট যেতে যে জিনিসগুলো দেওয়া ছিল হোমওয়ার্ক, সেটা আমরা একবার চেক করে নিই, তারপরে আমরা আজকে টপিকে চলে যাব। রিতা অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ আর ফ্রেন্ডস হ্যাভ কল্ড সোনু হু ইজ দ্য এল্ডেস্ট সন অফ দ্য ফ্যামিলি। বলো কে করেছো? কে করেছো বলো? করতে হবে কিন্তু, এগুলো না করলে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। উইকলি একদিন ক্লাস হচ্ছে, অ্যাটলিস্ট হোমওয়ার্ক গুলো করে আনো। অপশন বি এরর হবে। অপশন বি তে এরর হবে বলেছে, আচ্ছা। অপশন বি তে এরর বলেছে, কি কি এরর পেয়েছো তুমি অপশন বি তে? রিতা, রিতা তো ওয়ান পার্সন এখানে, হুম সিঙ্গুলার। হুম তাহলে সাম অফ সিঙ্গুলার, তাহলে এটা তো অপশন সি হচ্ছে, তো এটা তো অপশন সি হবে। আচ্ছা আচ্ছা, তোমার লজিকটা বলো আগে, আমি শুনলাম না গোটাটা, বলো কি বলছিলে? যে রিতা হচ্ছে সিঙ্গুলার। আর ফ্রেন্ডদের মধ্যে সে একজন, তাহলে এখানে আচ্ছা ওয়ান অফ আর ফ্রেন্ডস হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেন্টেন্সটা ভুল বুঝছো তুমি। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি বলতো? মতো, মতো বা ও, মতো বা তোমার ও বলতে পারো, মানে আমার মতো সেও, এই অর্থে বলতে চাইছি, ঠিক আছে। রিতা অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ আর ফ্রেন্ডস, তার বন্ধুদের মতোই, ঠিক আছে। রিতা এবং তার বন্ধুরা দুজনেই, রিতাও তার বন্ধুদের মতো কল কল করেছিল সোনুকে, ঠিক আছে। হ্যাঁ, বলছি কি অপশন হবে। সোনুকে কল করেছিল, যে হচ্ছে এল্ডেস্ট ফ্যামিলি, মানে সান অফ দ্য ফ্যামিলি। এখানে আমরা কি বলেছিলাম যখন আমরা এরার পড়েছিলাম? সম্ভবত এটা ফার্স্ট, একদম ফার্স্ট ডেতেই পড়েছিলাম আমরা। যখন অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তাহলে আমাদের যখন দুটো দুটো যখন তোমার ইয়ে থাকে, মানে দুটো কি থাকে, এটা হচ্ছে দুটো সাবজেক্ট আছে। দেখো রিতা একটা সাবজেক্ট, আর একটা হচ্ছে সাম অফ আর ফ্রেন্ডস একটা সাবজেক্ট। অ্যাজ ওয়েল অ্যাজ হলে প্রথম সাবজেক্টের অ্যাকর্ডিংলি ভার্ব হয়। তাহলে এখানে প্রথম সাবজেক্ট কে? রিতা। তাহলে রিতা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে এখানে হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ, হবে হ্যাজ। তাহলে এখানে অপশন নাম্বার কোনটা আমাদের ভুল হলো? অপশন নাম্বার এই জায়গাটা ভুল হয়েছে, ঠিক আছে, হ্যাভ কল্ড এ ভুল হয়েছে, এবং এটা অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার, ঠিক আছে। রিভিশন করো কিন্তু, এগুলো কিন্তু গুলিয়ে যাবে না হলে।
It is noticed that the rich do not have any soft corner for the downtrodden. এটা নোটিস করা গেছে যে রিচদের মানে যারা হচ্ছে ধনী সম্প্রদায় তাদের কোনো রকম সফট কর্নার হয় না ডাউন ট্রডেন যারা হচ্ছে পিছিয়ে পড়া। তাহলে এখানে কি হবে? ইট ইজ নোটিস দ্যাট, বলো কেউ করেছো বা এখন ট্রাই করতে পারো, করনি এখন ট্রাই করতে পারো। ম্যাম এখানে দুটো হ্যাভ হ্যাভ আছে। হ্যাভ আছে না অপশন বি তে তো। ও আচ্ছা, এটা একটা হ্যাভ তোমার এমনি পড়ে গেছে, এবার বলো। ওটা ওটা এক্সকিউজ মি, ওটা আমার টাইপিং মিস্টেক ছিল। এটা হ্যাজ হবে তাহলে। হ্যাঁ হবে, আচ্ছা না হ্যাভই হবে, এখানে রিচটা তো টোটালি এটাকে বোঝানো হয়েছে না, সমস্ত রিচদের। হুম হুম আচ্ছা আমি বলি, যখন দেখবে কালেকটিভ নাউন থাকে, কালেকটিভ নাউনটা কি জিনিস না, একটা গোষ্ঠীবাচক যেগুলো, ঠিক আছে, কালেকটিভ নাউন মানে হচ্ছে একটা গোষ্ঠীবাচক। যেমন ধরো আমি বললাম যে একটা ক্লাস, ধরো আমি বললাম ক্লাস 10 এর ক্লাস, ঠিক আছে, ক্লাস 10 এর ক্লাস কিন্তু সিঙ্গুলারই থাকে, মিউট করে দেবে, হ্যাঁ, ক্লাস 10 এর ক্লাস কিন্তু স্কুলের মধ্যে একটাই থাকে, সিঙ্গুলারই থাকে, বাট তার মধ্যে কিন্তু স্টুডেন্ট কিন্তু অনেক থাকে। ইট মিনস এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, মানে হচ্ছে যেখানে কালেকশনটা একটা হিসেবে ইউজ হয় বাট এর ভেতরে মিনি ইন্ডিভিজুয়ালস থাকে। ঠিক এই জিনিসটা ঠিক তেমন, এখানে দা রিচ যখন আমরা ইউজ করছি এটা কিন্তু আমরা কালেকটিভ নাউন হিসেবে ইউজ করছি, মানে আমরা গোটা ধনী সম্প্রদায়টাকে বলছি দা রিচ। এবং কালেকটিভ নাউন অলওয়েজ আমাদের সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, কালেকটিভ নাউন অলওয়েজ আমাদের সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। ধরো আমরা বললাম যে পেয়ার, পেয়ার, ঠিক আছে, পেয়ার, পেয়ার মানে কি জোড়া। তুমি গিয়ে বলবে যে আমাকে একটা জুতো দাও, যে আমার পুজোর সময় একটা জুতো হয়েছে বা আমার যে কোনো অনুষ্ঠানে আমার একটা জুতো হয়েছে, একটা জুতো মানে কি তোমার একটা হয়েছে? নো, ইট মিনস দুটো হয়েছে, ঠিক আছে, দুটো হয়েছে, একটা পেয়ার প্লাস একটা পেয়ার। ওকে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার কি বলা হচ্ছে এটাকে, এই জন্য এটাকে, এই যে কালেকটিভ জিনিসটাকে, কালেকটিভ নাউনকে এখানে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। আর সিঙ্গুলার হলেই আমরা জানি ভার্ব আমাদের সিঙ্গুলার হয়। ওকে, ভার্ব সিঙ্গুলার মানে কি দেখো, এই যে তোমরা যেটা বলছিলে না হ্যাভটা, হ্যাভ কিন্তু এখানে হচ্ছে ডু নট হ্যাভ মানে কি আছে বা থাকা, এখানে এইটা হচ্ছে মেন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। হ্যাভটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। এর যে সাবঅর্ডিনেট ভার্বটা বা এর তুমি হেল্পিং ভার্ব যেটা বলছো এটা হচ্ছে ডুটা, ডু নট, একদম একদম ঠিক। ডু নট কার সাথে হয়? ডু নট হচ্ছে প্লুরালের সাথে হয়, ডাজ নট হচ্ছে আমাদের সিঙ্গুলারের সাথে হয়। এবার আমি এটারও ট্রিক বলেছিলাম যাদের ঘুলিয়ে যায় যে ডুটা সিঙ্গুলার না ডাজটা সিঙ্গুলার, কিভাবে মনে রাখবে দেখো, এ নিজেই বলে দিচ্ছে আমি সিঙ্গুলার, ডাজের শেষে এস বসানো আছে, ঠিক আছে, এটা হচ্ছে বিউটি অফ গ্রামার। ও নিজেই বলে দেয় যে আমার নাম কি, ঠিক আছে, এই যে এসটা এখানে সিঙ্গুলার বসানো আছে। তো এখানে হচ্ছে তোমার তাহলে আনসারটা হবে অপশন নাম্বার বি তে ভুল আছে কিন্তু, ঠিক আছে, অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে যাচ্ছি, মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট হ্যাভ টেকেন দ্য ইন্টারভিউ ফর দ্য জব, বলো কি হবে? এখানে আমরা যখন হ্যাভ, হ্যাঁ এইটা ঠিক বলেছো, মোর দ্যান ওয়ান যখন আমাদের থাকে তখন আমাদের কি হয়েছে, তখন আমাদের সিঙ্গুলার হয়, ঠিক আছে। আর সিঙ্গুলার মানে ওই দেখো আবার এখানে বলে দিচ্ছে যে আমি সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার। ওকে, তো এখানে হচ্ছে অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি আছে, দ্য লিডার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফলোয়ার্স, এটা আমি আর বলবো না, নিজেরা বলো, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দেওয়া আছে। The leader as well as his followers are fatally injured in the train accident. এই প্রথমটা যেমন আমরা করলাম ঠিক তেমন। অপশন বিটা হবে আর একদম অপশন 3 আর ফ্যাটালি আছে, এটা আর হবে না, এটা হবে ইজ। তাহলে অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন নাম্বার বি কারেক্ট আনসার হবে। নেক্সট কি আছে, এভরিবডি, এবং এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ও লাস্ট না, এখানে আবার তোমার ভোকাবুলারি আছে। এভরিবডি অ্যামং দ্য বিজনেসম্যান were enjoying the party when the manager of the hotel was thought dead. প্রত্যেকে বিজনেসম্যানদের মধ্যে পার্টি করছিল, এনজয় করছিল, বাট ম্যানেজারটা তখন thought dead। কি হবে এটা? ওয়াজ হবে এটা। ওয়াজ হবে, একদম। বিকজ আমরা কি পড়েছিলাম, যেগুলো ওয়ান দিয়ে আর যেগুলো বাডি থাকে মানে হচ্ছে কি সামওয়ান সামবাডি, এভরিওয়ান এভরিবডি, ওকে, তারপর হচ্ছে নো ওয়ান নোবডি, এগুলো সবই সিঙ্গুলার। সিঙ্গুলার মানেই হচ্ছে এখানে এভরিবডিটা, এভরিবডির সাথে এখানে সিঙ্গুলার নাউন হয়, তার সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এখানে অপশন নাম্বার বি তে কিন্তু আবার তোমার ভুল আছে, সো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার।
এই গেল আমাদের আগের লাস্ট ক্লাসের এরর থেকে। নেক্সট আমরা ভোকাবস করে নিই। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পারসিস্ট। পারসিস্ট মানে কি? টিকে থাকা। ঠিক আছে, টিকে থাকা। অ্যান্টোনিম করতে বলেছে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। না, পারসিস্ট মানে তো টিকে থাকা, মানে কোনো একটা জিনিস তুমি বজায় রেখে দিচ্ছ, তার মানে কন্টিনিউ করছো না। এটা অপশন নাম্বার বি হবে, অপশন নাম্বার বি হবে সিজ। সিজ, সিজ মানে, হ্যাঁ সিজ মানে হচ্ছে স্টপ করা বা পজ করা এইটা। এন্ডিওর করা মানে কি বললাম? টিকে থাকা বা সহ্য করা, মানে কোনো জিনিস তুমি চালিয়ে যাচ্ছ। কন্টিনিউ করা মানে হচ্ছে তুমি চালিয়ে যাচ্ছ। মাল্টিপ্লাই মানে হচ্ছে তুমি গুণ করছো, মানে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়াচ্ছ, তার মানে হচ্ছে ওটা অপশন নাম্বার ডিটা মানেও হচ্ছে পারসিস্ট। তো এখানে অ্যান্টোনিম সিজ হবে। নেক্সট কি আছে? অ্যান্টোনিম অফ ক্যাকোফোনাস। ক্যাকোফোনাস, ক্যাকোফোনাস মানে হচ্ছে খুব কর্কশ শব্দ। ঠিক আছে, সিম্ফনির উল্টো। ডি সি সি সাইলেন্ট। সাইলেন্ট, না না না, হারমোনিয়াস। ক্যাকোফোনাস মানে হচ্ছে যেটা হচ্ছে খুব কর্কশ বেসুরো শব্দ। হারমোনিয়াস মানে কি? যেটা ঐক্যতে আছে, খুব মিষ্টি এবং সব একসাথে চলছে, কন্টিনিউয়াস একসাথে চলছে। ঠিক আছে, যেটা হচ্ছে ঐক্য বলা হয় ওইটা। সাইলেন্ট মানে তো চুপচাপ। ক্যাকোফোনাস মানে খুব বাজে শব্দ হচ্ছে। লাউড যদি বলো তাহলে সাইলেন্ট বলতে পারো। লাউড এর সাথে সাইলেন্ট হয়, খুব খুব জোরে গলা একদম সাইলেন্ট। কিন্তু এখানে কর্কশ গলার কথা বলেছে, তার মানে এখানে আমার মিষ্টি গলা বা সুরেলা গলা এদের সাথে হবে। ক্যাকোফোনাস মানে কর্কশ। ঠিক আছে, বেসুরো কর্কশ, তার মানে আমাকে সুরেলা বলতে হবে। তো এটা হচ্ছে হারমোনিয়াস উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি আছে? ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট মানে হচ্ছে কাউকে কি বলবো, ওই আমরা যেটাকে বলি পিন খাওয়ানো। ঠিক আছে, মানে কাউকে কোনো কাজ করার জন্য ইনফ্লুয়েন্স করা, কাউকে মানিয়ে নেওয়া, মানে ভুলিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইমপেটাস, ইমপেটাস একদম। ইমপেটাস, ইমপেটাস মানে হচ্ছে বীজ অর্থে। ঠিক আছে, তুমি কোনো কাজ করবে, তার যে মেন ইন্সপিরেশনটা আসবে সেটা মানেই হচ্ছে ইমপেটাস। ওকে, তো এখানে আর প্রিভেনশন মানে কি? কোনো জিনিসকে করতে বাধা দেওয়া। হিন্ড্রান্স মানে কি? কোনো জিনিসকে বাধা দেওয়া। লেথার্জিক মানে কি? ল্যাদখোর, মানে যে কিছু কাজকর্ম করে না, খুব অলস, তাদের লেজি, লেজি বলতে পারো। তো এরকম ব্যাপার। অপশন নাম্বার ডিটা কি? এটা হচ্ছে তোমার বি হলো। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ফুল অফ হট এয়ার মানে হচ্ছে এনরেজ। বলো। ইনরেজ না না, স্পিক স্ট্রেট। ফুল, না, ফুল অফ ননসেন্স। ওকে ফুল অফ ননসেন্স। ঠিক আছে, এইভাবে মনে রাখবে যে ফুল অফ হট এয়ার মানে প্রচুর গ্যাস দিচ্ছে, মানে হচ্ছে ননসেন্স বকছে। ওকে, তো এই মনে রাখার একটা জাস্ট টেকনিক, কিছুই না। ইললজিক্যাল, আমার সমস্ত টেকনিকই ইললজিক্যাল হয়, বাট ওগুলো তোমার পরীক্ষায় মনে মনে পড়ে যাবে যত সহজে করা যায় আর কি। অ্যান অ্যানুয়াল ক্যালেন্ডার উইথ পজিশনস অফ স্টারস ইজ কল্ড। একটা অ্যানুয়াল ক্যালেন্ডার বেরোচ্ছে যেটা হচ্ছে পজিশন অফ স্টার বলা আছে, কি বলে এটাকে? হরোস্কোপ না না না, হরোস্কোপ মানে যে কুষ্টি যেটা বলা হয়। ঠিক আছে, তোমার গ্রহ নক্ষত্র স্থান সমস্ত কিছু নির্ধারণ করে তোমার প্রেডিকশন দিচ্ছে, গিভিং প্রেডিকশন অফ ইউর লাইফ। ঠিক আছে, যেটা আগে থেকে দিচ্ছে, তোমার ইভেন্টটা হওয়ার আগে থেকে। এটা নয় কিন্তু। পামিস্ট্রি মানে হচ্ছে হস্তরেখাবিদ বা হাতের রেখা দেখে তোমার লাইফকে অনুমান করা, এগুলো সবই প্রিজাম্পশন অর্থে। এইটাও প্রিজাম্পশন, এটাও প্রিজাম্পশন। অ্যাস্ট্রোলজি মানে সামথিং দ্য, এই যে স্টাডি অফ কি বলবো, স্টার্স অ্যান্ড দেয়ার এফেক্ট অন আওয়ার লাইফ, শুধুমাত্র স্টারদের স্টাডি কিন্তু নয়। আর অ্যালমানাক হচ্ছে এই ফর্ম অফ ক্যালেন্ডার, যার মধ্যে ওই আমাদের পাঁজি ক্যালেন্ডার মতো বলতে পারো, যে যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে যে এই পজিশন এই হবে, এই পজিশন ওই হবে। তো এটা অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। ওকে, উফ, শেষ হয়েছে অ্যাট লাস্ট শেষ হয়েছে। চলো আজকে কোনো কারো সবার ক্লিয়ার হয়েছে তো সবকিছু এত পর্যন্ত যতটা পড়লাম আমরা? ইয়েস ম্যাম। কারো কোনো ডাউট নেই তো? ঠিক আছে। ওকে, বেশ। চল আজকে ওয়েলকাম টু আওয়ার নিউ টপিক, এবং মাচ অ্যাওয়েটেড টপিক এবং মাই ফেভারিট টপিক। ঠিক আছে, সেটা হচ্ছে জয়নিং, এবং মোস্ট ক্রিটিক্যাল টপিক। এইটা হচ্ছে সব থেকে মোস্ট ক্রিটিক্যাল বলতে পারো, বাট আমরা যেভাবে পড়বো আই ক্যান গ্যারেন্টি ইউ তোমার লাস্টে তোমরা ইজিলি ডিকোড করতে পারবে। ওকে, তো চলো। জয়নিং মানে আমরা জানি, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে দুটো সেন্টেন্স তোমাকে দেবে, দুটো সেন্টেন্স দিয়ে তোমাকে বলবে জয়েন দ্য টু সেন্টেন্সেস। ঠিক আছে, কিভাবে কোয়েশ্চেন আসবে একবার দেখো। প্রথমে হচ্ছে জয়েনিং শিখতে গেলেই আমাকে প্রথমেই শিখতে হবে ক্লজ জিনিসটাকে শিখতেই হবে। ঠিক আছে, ক্লজ জিনিসটাকে শিখতে হবে।
এবং ক্লজ জিনিসটা শিখতে শিখতে এর সাথে আমাদের সেন্টেন্স মানে যেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একজন আমাকে প্রশ্ন করেছিলে কোনো লাস্ট ক্লাসে যে জয়নিং আর সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এগুলো কি আলাদা? এগুলো আলাদা নয়, মানে হ্যাঁ আলাদা, বাট এদের মধ্যে একটা লিঙ্ক আছে, এবং কি লিঙ্ক আছে সেটা আমরা ধীরে ধীরে শিখবো। তো চলো আজকে আমরা আরম্ভ করি। প্রথমে কি বলছে, হোয়াট ইজ সেন্টেন্স। প্রথমত আমরা জয়নিং করব, জয়নিং অফ হোয়াট, জয়নিং অফ সেন্টেন্স, রাইট? তো জয়নিং অফ সেন্টেন্স করা মানে আমরা সেন্টেন্স কি সবাই জানি, বাট স্টিল এখানে আমি লিখেছি সেন্টেন্সের সব থেকে বড় জিনিস যেটা প্রথম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুল বা কমপ্লিট মিনিংফুল ইউনিট। কেন আমি এখানে ফুল আর কমপ্লিট লিখছি সেটা আমি তোমাদের অ্যাসোসিয়েট করাবো একটু পরে। কমপ্লিট মিনিংফুল আমি কেন বলছি, ওকে? আর অবশ্যই এর মধ্যে একটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ধরো আই হ্যাভ আ বার্ড, ঠিক আছে? এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ হচ্ছে ভার্ব, আর এ বার্ড হচ্ছে অবজেক্ট। অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, অবজেক্টটা কিন্তু ম্যান্ডেটরি নয়। বাট ম্যান্ডেটরি কোন জিনিসটা? ম্যান্ডেটরি মানে হচ্ছে কম্পালসারি, বাট যেটা হচ্ছে একদম তোমাকে থাকতে হবে। সো সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, এবং তাদের দুজনের কম্বিনেশন থাকতে হবে, ঠিক আছে? যদিও এটার একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা আমরা আজকেই পড়েছি। গো দেয়ার মানে হচ্ছে ধরো ইম্পারেটিভ সেন্টেন্স, মানে এখানে আমাদের আগে কে লুকিয়ে আছে? আমাদের আগে লুকিয়ে আছে হচ্ছে ইউ, ইউ গো দেয়ার লেখা আছে, তাই তো? তো এখানে এক্সেপশন হয়, বাট এখন কি এই সেন্টেন্সটা হচ্ছে সেন্টেন্স আই হ্যাভ আ বার্ড। কেন? এটা হচ্ছে সাবজেক্ট এবং আই এর সাথে হ্যাভই বসে এবং এর সাথে বার্ড হয়, এটা একদম ঠিকঠাক, সেন্টেন্সটা কোনো ভুল নেই, ওকে? বাট আমি এই সেন্টেন্সটা লিখলাম, আই হ্যাভ উইংস, আমার ডানা আছে, ঠিক আছে? আমার ডানা আছে। দিস ইজ নট আ সেন্টেন্স। যদিও এর মধ্যে সেন্টেন্সের সিনট্যাক্স অনুযায়ী ঠিক আছে, সিনটেন্স মানে কি রুল ওয়াইজ, যেটা হচ্ছে রুল বসে সেটা একদম 100% ঠিক। এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এটা হচ্ছে তোমার অবজেক্ট আছে। তো তুমি গঠনগত দিক থেকে এই প্রথম সেন্টেন্সটা দ্বিতীয় সেন্টেন্সটার মধ্যে কোনো পার্থক্য নেই, বাট সেন্টেন্সে আর একটা কি জিনিস আসছে, এই যে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড, এটা হচ্ছে মিনিংফুল হতে হবে। আমার ডানা আছে এটা কিন্তু মিনিংফুল নয়, ঠিক আছে? কোনো মানুষের ডানা থাকতে পারে না। তো সেন্টেন্সের মধ্যে আমরা দুটো জিনিস পড়লাম, যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে এবং এর সাথে একটা মিনিংফুল ইউনিট হতে হবে সেটা, এবং ফুল মিনিংফুল কেন হচ্ছে আমি পরে বলছি। এক্সাম্পল দেখো এখানে, হি ইজ দ্য বয় হু হ্যাজ সলভ দ্য সাম। সে হচ্ছে এটা বয়, সে হচ্ছে একটা ছেলে যে হচ্ছে সামটাকে সলভ করেছে। এইটা হচ্ছে ফুল মিনিংফুল সেন্টেন্স। এবং কেন? বিকজ এর মধ্যে আমরা এক্ষুনি শিখবো এটার মধ্যে দুটো ক্লজ আছে। হাউ টু আইডেন্টিফাই দ্য ক্লজ, যে কতগুলো ক্লজ আমাদের আছে। যতগুলো সেন্টেন্সে ভার্ব আছে ঠিক ততগুলোই ক্লজ আছে। কি বললাম? যতগুলো সেন্টেন্সে ভার্ব আছে ঠিক ততগুলো। এ দেখো এখানে হচ্ছে ইজ একটা ভার্ব আর এখানে হচ্ছে হ্যাজ সলভড একটা ভার্ব, তার মানে দুটো ক্লজ আছে। এবার আমরা দেখি ক্লজ কাকে বলে। তো এত ক্লজ হচ্ছে তো মাচ অ্যাওয়েটেড, ঠিক আছে? এবার হচ্ছে ওপেনিং অফ দ্য ক্লজ। ক্লজ কাকে বলে? ক্লজ দেখো, ক্লজ হচ্ছে স্মলেস্ট মিনিংফুল ইউনিট। মানে কি আমরা সেন্টেন্সের সময় পড়েছিলাম কি ফুল মিনিংফুল ইউনিট বা কমপ্লিট মিনিংফুল ইউনিট। ক্লজ হচ্ছে দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট, হ্যাজ অনলি ওয়ান ভার্ব। এবার সেন্টেন্স দেখো, আমি যে দুদিকে আমি যে ভাগ করেছি সেন্টেন্সটাকে এখান দিয়ে, এখানে আমার কি আছে? একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, ঠিক আছে? এখানে কি হু, এখানে সাবজেক্ট নেই, এই সেন্টেন্সটাতে আর সাবজেক্ট নেই, এখানে শুধুমাত্র ভার্ব আছে, ঠিক আছে? শোনা যাচ্ছে না, বলো আর একবার বলো। একদম শোনা যাচ্ছে না, হ্যাঁ? তুমি লেখো, টাইপ করো, তোমার যেটা প্রবলেম হচ্ছে তুমি টাইপ করো, হ্যাঁ? একটু টাইপ করে বলো। তাহলে এখানে কি এই পার্টটা দেখো, এই পার্টটা একটা ক্লজ আর এই পার্টটা হচ্ছে একটা ক্লজ, ঠিক আছে? কেন ক্লজ? বিকজ এটাও হচ্ছে তোমার একটা পার্ট আর এটা পার্ট, এবং এই দুটো পার্টকে নিয়ে একটা ফুল মিনিংফুল হচ্ছে। এই কারণে বলেছি আমি সেন্টেন্স মিনস, সেন্টেন্স তাহলে কোনখান থেকে কতটা? সেন্টেন্স হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওটা গোটাটা হচ্ছে একটা সেন্টেন্স, বাট যেখানে ক্লজ হচ্ছে আমাদের স্মলেস্ট মিনিংফুল। হি ইজ দ্য বয় এটা একটা আলাদা করে মিনিংফুল, অ্যান্ড হু হ্যাজ সলভড দ্য সাম এটা একটা আলাদা মিনিংফুল। সেটা ডিপেন্ড করছে কার উপরে, সেটা পরের ব্যাপার। এবারে আমরা আসবো যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, তখন আমরা বলবো কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট, ওকে? দেখো ইট হ্যাজ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, এটাতেও ক্লজেও কিন্তু সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে। ফর এক্সাম্পল দেখো ফার্স্ট সেন্টেন্সে আমি কিন্তু বলিনি যে প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ, আমি জাস্ট বলেছি যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে। দেখো প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন কিন্তু আছে, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই, বিকজ এর উপরে ইন্ডিপেন্ডেন্ট, এই সরি ডিপেন্ডেন্ট, ওকে? তো এইটা ছিল আমাদের ক্লজ। এক্সাম্পল কি দেখো, হি ইজ দ্য বয় হু
হু হ্যাজ সলভড দ্য সাম, এটা হচ্ছে এখানে আমাদের দুখানা ক্লজ আছে এবং আমি এই মাত্র এটা এক্সাম্পল করলাম, এক্সপ্লেন করলাম। হি ইজ দ্য বয় একটা ক্লজ আর হু হ্যাজ সলভড দ্য সাম একটা ক্লজ। তাহলে ওভারঅল আমরা যতটা পড়লাম তার মধ্যে আমাদের কি কি মনে রাখতে হবে, যে হোয়াট ইজ সেন্টেন্স আর ক্লজের মধ্যে যদি আমরা ভাগ করি, সেন্টেন্স ইজ দ্য ফুল মিনিংফুল ইউনিট অ্যান্ড ক্লজ ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট, মানে সব থেকে ছোট মিনিংফুল ইউনিট। এখানেও আমার সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, এখানেও আমার সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, ঠিক আছে? এইটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আমরা কি করে ক্লজ ভাগ করব, যতগুলো সেন্টেন্সে ভার্ব আছে ততগুলোই সেন্টেন্সে হচ্ছে ক্লজ আছে। ওকে, যদি ওখানে 3টে থাকে তো 3টে ক্লজ, যদি ওখানে 2টো থাকে তো 2টো ক্লজ, যদি ওখানে একটাই ভার্ব থাকে তাহলে একটা ক্লজ। ওকে, তো এইটা হচ্ছে আমাদের সেন্টেন্স আর ক্লজের মধ্যে পার্থক্য। এবার আমরা ক্লজের এবারে ভেতরে ঢুকবো। এটা জাস্ট ক্লজকে আমরা বাইরে থেকে জানলাম যে জিনিসটা কি, খায় না মাথায় আচ্ছা দেয়। ওকে, যে কোনো সেন্টেন্সে তো একটাই প্রিন্সিপাল ক্লজ থাকে না? একদম একদম। কিছু কিছু ক্ষেত্রে না একটা প্রিন্সিপাল ক্লজ দিয়েও একটা সেন্টেন্স হয়ে যায়। ধরো আমি এখানে যে যদি আমি এই শুধু এইটুকুই দিই, হি ইজ দ্য বয় যদি দিই, এটা ইটসেলফ একটা সেন্টেন্স, বিকজ এর মধ্যে কটা ক্লজ আছে, একটা ভার্ব আছে ইকুয়াল টু একটা ক্লজ আছে। যখন প্রিন্সিপাল ক্লজ নিজেই একটা তোমার সেন্টেন্স হয়ে যায়, এ তো ইন্ডিপেন্ডেন্ট না, এর তো আর অন্য কাউকে লাগে না, তখন এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তখন এটাকে বলে সিম্পল সেন্টেন্স। আমি মনে করিয়ে দিচ্ছি, আমি কিভাবে মনে রাখবো আমি মনে করে দিচ্ছি। আমরা পড়ি নেক্সটটা। হ্যাঁ হ্যাঁ। নেক্সট কি আছে, টাইপস অফ ক্লজ। কি কি টাইপের ক্লজ হয়, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সেকেন্ড হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এর হচ্ছে ভালো নাম, ঠিক আছে? আমাদের যেমন ভালো নাম হয়, এবার বাকিগুলো হচ্ছে আমাদের ডাক নাম যেমন থাকে, একে মেন ক্লজও বলা হয়, একে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। এগুলো হচ্ছে ওর ইনফর্মাল নেম। ওকে, আর একটা ক্লজও একে বলা হয়, এটাকে তোমার প্রাইমারি ক্লজও বলা হয়, প্রাইমারি, আর এটাকে সেকেন্ডারিও বলা হয়, ঠিক আছে? যাই হোক, ওগুলো খুবই রেয়ার। সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজেরই আরেকটা নাম ডিপেন্ডেন্ট ক্লজ, আর কোঅর্ডিনেটেড ক্লজের কোনো নাম নেই, ওর ওই একটাই নাম, ঠিক আছে? ও বেশি ইম্পর্টেন্টও নয়, সোজা বলে এক্সামে দেয়ও না, খুব একটা দেয় না। তো প্রিন্সিপাল ক্লজ এবার কাকে বলে দেখো। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে প্রিন্সিপাল, এভাবে মনে রাখবে যে প্রিন্সিপাল মিন্স যারা হচ্ছে কলেজের প্রিন্সিপাল হয়, কলেজের বা স্কুলের প্রিন্সিপাল হয়, মানে একটাই থাকবে, ঠিক আছে? এবং সেই হচ্ছে হেড অফ দ্য সেন্টেন্স। ওকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে তোমার গোটা সেন্টেন্সটা কোনোভাবে মিনিংই আসবে না, ঠিক আছে? কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কি, ডাজ নট রিলাই অন আদার টু গেট কমপ্লিট মিনিং। এখানে আদার বলতে কি বলতে চেয়েছি? আদার বলতে এখানে আদার ক্লজের কথা বলতে চেয়েছি। ফর এক্সাম্পল সাবঅর্ডিনেট ক্লজের কথা। এখানে ডাজ নট রিলাই মানে কি, নির্ভর করা বা ডিপেন্ড করা। এ কারোর উপরে ডিপেন্ড করে না এর মিনিংটা পাওয়ার জন্য। ফর এক্সাম্পল, আমি যদি প্রথম অংশটা দেখি, যে অংশটা বোল্ড করা আছে, হি ইজ দ্য বয়, তুমি যদি এই সেন্টেন্স এই পার্টটাকে তুমি যদি নাও পড়ো, এই মিনিংটা কিন্তু কোনোভাবে চেঞ্জও হচ্ছে না, তুমি পুরো ক্ল্যারিটির সাথে মানেটা বুঝতে পারছো যে ওকে হি ইজ দ্য বয়, নো প্রবলেম ইন দ্যাট। তো এটা নেক্সট দেখো, দে ওয়্যার ওয়াচিং দ্য টিভি হুইচ ইজ গিফটেড বাই দেয়ার ডটার। তো এখান থেকে এই অংশটুকু কিন্তু কোনো রকম ভাবে কোনো প্রবলেমেটিক নয়, পুরো কমপ্লিট মিনিংফুল। বাট অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি এই বোল্ড অংশটাকে ছাড়া যদি আমরা শুধুমাত্র এইটাকে এবার আমি বাদ দিয়ে দিলাম, এটাকে আমি বাদ দিয়ে দিলাম, তুমি পড়ো হু হ্যাজ সলভড দ্য সাম, কোয়েশ্চেনের গাদা। হু হ্যাজ সলভড দ্য সাম, কে সাম সলভ করেছে, কোন পরিস্থিতিতে করেছে, এগুলো আমাদের মনে এবার প্রশ্ন আসছে, মানে এটা ক্ল্যারিটি নেই, সেন্টেন্সটার গোটাটা মিনিং এ ক্ল্যারিটি নেই। এই জন্য এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ ইজ গিফটেড বাই দেয়ার ডটার, এটাও ক্ল্যারিটি নেই। হুইচ, আমি যদি এই অংশটা যদি টিভিটা যদি না বলে দিই, হুইচ মানে এটা অন্য কিছু হতে পারতো, এটা ফ্রিজ, হতে পারতো এটা একটা হোম, হতে পারতো এনিথিং হতে পারতো, তাই না? আনলিমিটেড থিং। তো এই জন্য এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড পাশের যে সেন্টেন্সটাকে বলা হচ্ছে যেটা বোল্ড করা নেই সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট কি লেখা আছে দেখো, সি ইজ দ্য গার্ল হু স্টুড ফার্স্ট ইন ক্লাস। তাহলে এক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ম্যাম, ক্লজ কি এই হবে? হু হুইচ গুলোকে কিছু বলা হয় এক্সাক্ট, মানে এগুলো কি হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ, আমরা রিলেটিভ ক্লজ করব যখন, আমরা আমি বলছি রিলেটিভ ক্লজটা যখন করবো, আমি এগুলো সব লেখা আছে, মানে আমি এক্সপ্লেন করছি। নেক্সট দেখে নাও, সাবঅর্ডিনেট ক্লজটা বলে দিলাম, অলসো কল্ড ডিপেন্ডেন্ট ক্লজ, একে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। ইটস মিনিং ক্যান অনলি বি আন্ডারস্টুড ওয়েন উই রিড, মিউট করো প্লিজ।
তো ইটস মিনিং ক্যান অনলি বি আন্ডারস্টুড, এটাকে শুধুমাত্র আন্ডারস্টুড করা যায় মানে বোঝা যায় when we read its principal clause। ঠিক আছে, পরিষ্কার এখানে লেখা আছে এর মিনিংটা তখনই বোঝা যায়, মিনিং ক্যান অনলি বি আন্ডারস্টুড তখনই বোঝা যায় যখন উই রিড ইটস প্রিন্সিপাল ক্লজ, যখন আমরা এর প্রিন্সিপাল ক্লজটাকে পড়ে থাকি। ওকে, নট কমপ্লিট মিনিংফুল, এবং এর এক্সপ্লেনেশন আমি ফুল দিয়েছি। ফর এক্সাম্পল দেখো, হি ইজ দ্য বয় হু হ্যাজ সলভড দ্য সাম, মানে সেম সেন্টেন্সের এই পার্টটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট। which is gifted by their daughter, এটা সাবঅর্ডিনেট। who stood first in the class, এটা সাবঅর্ডিনেট। ওকে, এটাতে কোনো সমস্যা নেই। এরপরে কি সমস্যা হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকারের, এইটা হচ্ছে মেইন জিনিসের শেখার, বাট তার আগে আমরা একবার কোঅর্ডিনেট ক্লজটা শিখে নিই। ঠিক আছে, কোঅর্ডিনেট ক্লজটা এখানে লেখা নেই মনে হচ্ছে। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজটা আমি বলে দিচ্ছি, এখান থেকে দেখে নাও। হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লজটা এটা খাতাতে লিখেও নেবে, কোঅর্ডিনেট ক্লজটা লিখে নেবে। 3 নাম্বার ক্লজটা কি ক্লজ বলা হয়, কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ কথাটার মধ্যেই কি আছে, যাদের মধ্যে কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়, যাদের দুজনের মধ্যে সামঞ্জস্যটা খুব ভালো হয়, এবং দুজনেই যদি প্রিন্সিপাল না হয় তাহলে কোঅর্ডিনেশন ভালো হবে না, একজন হেড হয়ে যাবে আর একজন সাবঅর্ডিনেট হয়ে যাবে। তাহলে কোঅর্ডিনেট কাজ কি, দুদিকে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর মাঝখানে আমাদের কি দিয়ে যুক্ত হবে, সেটা হচ্ছে কনজাংশন দিয়ে যুক্ত হবে। কনজাংশন মানে কি, অ্যান্ড, বাট, অর, এই জিনিসগুলো দিয়ে, মেইনলি এই জিনিসগুলো দিয়েই হয়। ওকে, তো এইটাকে বলা হয় তোমার কোঅর্ডিনেট ক্লজ, নাথিং এলস। অলরাইট, এইবার দেখো নেক্সট যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটাকে ডিটেলসে পড়তে হয়, বিকজ এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা যায়। তার আগে আমি একটু রিভিশন করে দিই। ঠিক আছে, আমরা কি কি পড়লাম, আমরা পড়লাম সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স ইজ দ্য ফুল মিনিংফুল পার্ট। ঠিক আছে, এবং এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকে। ঠিক আছে, এটা। আর ক্লজ মানে কি, ক্লজ ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল পার্ট, এর মধ্যেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকে, বাট মোর এর মধ্যে হচ্ছে ভার্বটা হচ্ছে ম্যান্ডেটরি, ভার্ব থাকতেই হবে ক্লজ, আদারওয়াইজ এটা কিন্তু ক্লজ হবে না। ঠিক আছে, যতগুলো সেন্টেন্সে ভার্ব থাকে ঠিক ততগুলোই কিন্তু কি থাকে, ক্লজ থাকে। এটা আমরা পড়লাম। নেক্সট আমরা কি পড়লাম, ক্লজ হচ্ছে 3 রকমের ভাগ। ক্লজের ক রকম ভাগ, আচ্ছা, ক্লজ আমরা 3 রকমের পড়লাম। কি কি পড়লাম, প্রাইমারি ক্লজ, তারপর হচ্ছে সেকেন্ডারি ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, বাক্যে একটাই থাকে এবং এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট, এ কারোর উপরে নির্ভর করে না এর কমপ্লিট মিনিংটা বুঝতে। সাবঅর্ডিনেট ক্লজটা কি, বাক্যে একা একা উচ্চারণ হতে পারেই না, মানে বাক্যে একা একা ব্যবহার হতে পারেই না, এর অলওয়েজ প্রিন্সিপাল ক্লজের কিন্তু দরকার হয়। ওকে, এবং সাবঅর্ডিনেট ক্লজ একটা সেন্টেন্সে অনেক থাকতে পারে, আমি গোটা পৃথিবী জুড়ে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে পারি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে জয়েন করে করে, কিন্তু তার প্রিন্সিপাল ক্লজ কিন্তু একটাই থাকবে। আমি যত বড় সেন্টেন্স তৈরি করি না কেন, যদি সেটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে জয়েন হচ্ছে, সেটা কিন্তু তার মানে এটাই যে একটাই মাত্র সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা দুটোই মাত্র সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা কিন্তু নয়। আনলিমিটেড নাম্বার অফ সাবঅর্ডিনেট ক্লজ একটা সেন্টেন্সে থাকতে পারে। আর কোঅর্ডিনেটের কি বললাম, এভাবে মনে রাখবে, যখন কোঅর্ডিনেশন সব থেকে ভালো কখন হবে, when you both are the principal। ঠিক আছে, যখন দুজনেই তোমরা প্রিন্সিপাল হবে, দুজনের মধ্যে কোঅর্ডিনেশন খুব ভালো হবে। ওকে, এত পর্যন্ত আমরা পড়েছি। নেক্সট আমরা নেক্সট স্টেজে যাচ্ছি, যে সাবঅর্ডিনেট ক্লজকে ফার্দার 3 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। নামগুলো সবার শোনা, এবার হচ্ছে আমরা ডিটেলস পড়বো। ঠিক আছে, প্রথমে আমরা আরম্ভ করব হাউ টু জয়েন ইউজিং আ নাউন ক্লজ, নাউন ক্লজ দ্বারা কিভাবে জয়েন করতে হয়। তো নাউন ক্লজ জানার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ নাউন, তাই তো, আগে নাউন জানতে হবে। তো নাউন মানে কি, নেমিং ওয়ার্ড। ধরো আমি বললাম, আমি ধরো এক্ষুনি বলছি যে তোমরা সবাই সকলের খাতাটা সামনে নাও, তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির ওয়াটার বটল বা তোমার হয়তো বাড়ির সামনে ল্যাপটপ যদি থাকে তো ল্যাপটপ নিয়ে চলে আসবে না, বা তুমি পেন নিয়ে চলে আসবে না, বিকজ নোটবুক বা খাতাটার কিন্তু খাতার একটা স্পেসিফিক নাম আছে। তো এই যে যেই জিনিসগুলোর নাম আছে, নেমিং ওয়ার্ড, এবং এটা কিসের উত্তর দেয় বলতো, হোয়াট। ধরো আমি যদি বলি, ধরো আমি যেমন এখানে লিখছি, আমি ফোনের মধ্যে লিখছি, তো এটা আমি কি করছি, হোয়াট, আমি কি ইউজ করছি, হোয়াট মানে ফোন, উত্তরটা আসছে ফোন। তার মানে এই ফোনটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, একটা নাম আছে। পৃথিবীতে যেই যেই জিনিসগুলোর নাম আছে, এই সমস্ত জিনিসই কিন্তু নাউন বোঝায়। ওকে, এটা হচ্ছে নেমিং ওয়ার্ড। তাহলে নাউন যদি নেমিং ওয়ার্ড হয়, তাহলে নাউন ক্লজটা কি, না কিছু না, নাউন ক্লজ ওয়ার্ক অ্যাজ এ নাউন অফ প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজের নাউন হিসেবে কাজ করবে কে, নাউন ক্লজ। এটা হচ্ছে আমাদের পুরো এই বুকিশ ডেফিনেশন টাইপের জিনিসটা। এবার কি, এইটা শুধু মনে রাখবে, হোয়াট, এই জিনিসটা মনে রাখবে, হোয়াট কি,
ঠিক আছে, হোয়াট মানে কি। তোমাদের আমি যদি বলি যে তোমাদের নাম কি, হোয়াট ইজ ইওর নেম বলি, তার মানে কি তোমার নাম যেটা উত্তরে আসছে সেটাও একটা নাউন। ওকে, তো এইভাবে নাউনটা মনে রাখবে। এক্সাম্পলে দেখো, লিঙ্কারের মধ্যে কি কি বসে আমি পরে বলছি, আগে এক্সাম্পল দেখো। হি লিভস সামওয়্যার, সে কোনো একটা জায়গায় থাকে। আই নো দ্য প্লেস, আমি জায়গাটা জানি। তো এখানে আমি স্পেস রেখেছি বিকজ আমি এখানে লিখবো বলে, ঠিক আছে। হি লিভস সামওয়্যার, আই নো দ্য প্লেস। তাহলে আমি কি জানি, আমি কি জানি, তো উত্তরটা কি হবে বলতো, আই নো ওয়্যার হি লিভস। ঠিক আছে, তাহলে আমি কি জানি, আমি কি বলেছিলাম, প্রিন্সিপাল ক্লজকে যদি আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, প্রিন্সিপাল ক্লজের কি হিসেবে ইউজ করে, নাউন হিসেবে ইউজ করে। আর নাউন আমরা কি করে খুঁজে বার করি, আমরা যদি ভার্বকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কোয়েশ্চেন করছি, আমি কি জানি, আমি কি জানি। দেখো আনসার কি আসছে, ওয়্যার হি লিভস। তাহলে যেটুকু বোল্ড করে দিলাম এটাই হচ্ছে তোমার নাউন ক্লজের উদাহরণ। ওকে, এবার লিঙ্কার দেখো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা যাই, তারপর আমি লিঙ্কারের ব্যাপারটা বলছি। লিঙ্কার মানে হচ্ছে দুটোর মাঝখানে যে জয়েন করছি, ফুল স্টপটাকে তুলে দিয়ে আমি যেটাকে জয়েন করছি। হি উইল উইন দ্য রেস, সে রেসটা জিতে যাবে। দে আর শিওর অফ দিস, তারা পুরোপুরি কমপ্লিটলি একদম নিশ্চিত এটাতে। তাহলে জিনিসটা কি দেখো, তাহলে তারা নিশ্চিত যে সে জিতে যাবে, তাহলে কিরকম আমরা লিখবো, যে দে আর শিওর, তারা পুরো কমপ্লিট একদম নিশ্চিত, they are sure that he will win the race। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ কোনটা, এইটা, এই এই অংশটা প্রিন্সিপাল ক্লজ, দে আর শিওর, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে দে আর শিওর কি নিয়ে শিওর, দে আর শিওর অফ হোয়াট, হোয়াট, প্রিন্সিপাল ক্লজকে হোয়াট দিয়ে প্রশ্ন করেছি, কি আনসার পাচ্ছি আমরা, দ্যাট হি উইল উইন দ্য রেস। ওকে, নেক্সট কোয়েশ্চেনে দেখো, a student broke the bench, the teacher wants to know his name। তাহলে টিচার জানতে চায় কে ওটা ভেঙেছে, কে ওটা ভেঙেছে। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে, the teacher The wants teacher to know, বলো বলো wants to বলো। know. The teacher wants to know who broke the bench. একদম, who broke the bench। ঠিক আছে, আমি আর লিখলাম না broke the bench। তো এখানে প্রিন্সিপাল ক্লজ কে, the teacher wants to know। এবার the teacher wants to know what, what, যে কে ভেঙেছে। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের নাউন ক্লজ করতে হয়। ওকে, আচ্ছা নেক্সট কি আছে, দ্য ডান্সার্স হ্যাভ লেফট ফর দ্য শো। ঠিক আছে, দ্য ডান্সার্স হ্যাভ লেফট ফর দ্য শো, দ্য অর্গানাইজার্স ওয়ান্ট টু নো দ্য টাইম। তাহলে ডান্সার্সটা হচ্ছে চলে গেছে শো ছেড়ে, অর্গানাইজটা জানতে চাইছে কোন সময়। তাহলে মিউট করো, হ্যাঁ মিউট করো প্লিজ। দ্য অর্গানাইজার্স ওয়ান্ট টু নো, এখানে কি হবে, দ্য অর্গানাইজার্স, একদম, দ্য অর্গানাইজার্স ওয়ান্ট টু নো, কি জানতে চায়, ওয়ান্ট, when have left, Answers একদম have left for the show. একদম, when the dancer দিয়ে বাকি যেটা আছে। ওকে, তো আমার এখানে শেখার কি জিনিস, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, যে WH এর পর থেকে মানে লিঙ্কারের পর থেকে যেটুকু পড়ে থাকছে সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। তো এই অংশটা দেখো, when the dancers have left for the show, এই অংশটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কি জানতে চাই না উত্তর যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, এইবারে যেটা আমার বলার, তুমি বইয়ে খুলবে বা যখনই এক্সারসাইজ কিছু দেখবে, সব সময় দেখবে লিঙ্কারে নাউন ক্লজের, তুমি যদি 10টা দেখো, 10টার মধ্যে তুমি 7টা মিনিমাম, কম করে তুমি 7টা মানে 70% বলতে পারো, তুমি দেখবে শুধুমাত্র একটা জিনিস দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে দ্যাট দিয়ে। বাট ইট ডাজ নট মিন যে কোনো আদার্স দিয়ে হয় না। এবং কেন হয় না আমি তাই জন্য সমস্ত এক্সাম্পল কিন্তু আলাদা আলাদা করে লিখেছি, বুঝতে পেরেছো। এটা কিন্তু শুধুমাত্র দ্যাট দিয়ে হয় না। বাট তুমি যদি কোনো গ্রামার বই খুলবে, মানে আই ক্যান গ্যারান্টি ইউ যে তুমি 10টার মধ্যে 7টা তো দেখতে পাবেই। ওকে, তো এইটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। নাউন ক্লজ থেকে কোনো প্রশ্ন, আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি। তাহলে নাউন ক্লজে আমরা কি পড়লাম, নাউন ক্লজ হচ্ছে সেই ক্লজ যেটা হচ্ছে ওয়ার্ক অ্যাজ দ্য
নাউন অফ দ্য প্রিন্সিপাল ক্লজ। এবং নাউন অফ দ্য প্রিন্সিপাল ক্লজটা আমরা কি করে বুঝবো? যদি আমার এভাবে না মনে থাকে, আমরা কি মনে করব যে প্রিন্সিপাল ক্লজকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, যে আনসারটা আমরা পাই সেটাই হচ্ছে আমাদের নাউন ক্লজ। সবসময় তোমাদের এটা প্রশ্ন করতে হবে যে আই নো হোয়াট, আই নো হোয়াট, ঠিক আছে? আই নো হোক বা প্রিন্সিপাল ক্লজে যাই থাকে, প্রিন্সিপাল ক্লজটাকে পড়ে জাস্ট হোয়াট উচ্চারণ করবে। যদি দেখো যে উত্তরটা আমার যদি বলি আসছে বেরিয়ে, সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এই সেটাই হচ্ছে আমাদের নাউন ক্লজ। ওকে, হয়েছে? কারোর ডাউট আছে টপিক থেকে? না ম্যাম ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের একটা একটা জিনিস জিজ্ঞাসা করি, আমাকে একটা নাউন ক্লজের উদাহরণ বলো। আমাকে একটা নাউন ক্লজের, শুধুমাত্র অনলি নাউন ক্লজের একটা উদাহরণ বলো। অনলি নাউন ক্লজের উদাহরণ বলো। শুধুমাত্র নাউন ক্লজের একটা আমাকে উদাহরণ বলো। এখানে অনেকগুলো উদাহরণ আমরা করেছি, তুমি এখান থেকে হেল্প নিয়েও বলতে পারো, মানে এই একই ডিজাইনে আর কি করে দিতে পারো। সেম জিনিস নয়, একই ডিজাইনে ডিফারেন্ট কালার দিয়ে তোমরা একটা সেন্টেন্স বানিয়ে আমাকে বলতে পারো। বলো, এবং কেন বলছি আমি তারপর বলছি। চেষ্টা করতে হবে, ম্যাম, কেউ একজন চেষ্টা করো। বলো বলো। হ্যাঁ অবশ্যই। ম্যাম Fardin is my son who study হুম in class 2. But he আচ্ছা reads in class 2. আচ্ছা, এটা কিন্তু নাউন ক্লজ হয়নি। ফারদিন ইজ মাই সান হু রিডস ইন ক্লাস 10, এই 2 সরি, হু রিডস বলে না, রিডস, আচ্ছা উপরে লিখি, হু রিডস ইন ক্লাস 2। আচ্ছা, আমি প্রিন্সিপাল ক্লজ বার করছি। ফারদিন ইজ মাই সান, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে ফারদিন ইজ মাই সান হোয়াট, হোয়াট আসছে, আনসার আসছে। তোমাকে শুধু হোয়াট দিয়ে কোয়েশ্চেন করতে হবে। আসছে? আসছে না। এটা তুমি যেটা বলেছো না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমি একটা ক্লজের বলি। কথা। অবশ্যই বলো, এটা তুমি অ্যাডজেক্টিভ ক্লজ বলে ফেলেছো। বলো বলো। রানা রানা knows that হুম he is a student. হুম রানা নোজ দ্যাট হি ইজ আ স্টুডেন্ট, একদম। এবার আমি বলি, ম্যাম একটু প্রশ্নটা আমি বলবো? কি বল, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, দিস ইজ ইওর পেন হুইচ ইজ ভেরি কস্টলি। এটাও এটা হলো না কিন্তু। দিস ইজ ইউর পেন হোয়াট আসছে উত্তর। দিস ইজ ইউর পেন হোয়াট হ্যাঁ আসছে, না। আসছে না, না আসছে না। ওটা তোমরা রিলেটিভ ক্লজের সাথে গন্ডগোল করছো। আমরা এক্ষুনি রিলেটিভ ক্লজ করবো, দাঁড়াও। আচ্ছা, আমি এখানে প্রশ্নটা কি বলেছিলাম বলতো? প্রশ্নটা আমি বলেছিলাম যে অনলি নাও, অনলি, দেখো এখানে সেন্টেন্সটা আমি বলেছিলাম অনলি নাউন ক্লজের উদাহরণ বলো, ঠিক আছে? যে সেন্টেন্সটা বললে এটা, যে রানা নোজ দ্যাট হি ইজ আ স্টুডেন্ট, এটা তুমি ঠিক বলেছো, নাউন ক্লজেরই উদাহরণ তুমি বলেছো, কিন্তু কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম সেইটার কিন্তু ভুল হয়েছে। এর এর কথাটা কি দেখো, যখন আমি শুধু নাউন ক্লজের কথা বলবো, দ্যাট হি ইজ আ স্টুডেন্ট, এইরকম কোনো শুধুমাত্র তোমাকে বলতে হতো। এবং সব থেকে মজার কথা, আমি যদি শুধুমাত্র এটা প্রশ্ন করি যে আমাকে একটা নাউন ক্লজের উদাহরণ বলো, তোমাদের আনসার এটা কি হবে জানো? আনসারটা এটা হবে যে শুধু নাউন ক্লজের উদাহরণ হয় না, বিকজ নাউন ক্লজ ইটসেলফ একটা পার্ট অফ সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজ আমরা একা একা উচ্চারণ করতে, আমরা একা একা ইউজ করতেই পারি না। সুতরাং আমাকে একটা গোটা সেন্টেন্সকে বলতে হবে। ওই কারণেই আমি ওখানে ট্রিকটা লিখে দিয়েছিলাম যে অনলি। এর উত্তরটা হতো, এর উত্তরটা হতো যে অনলি নাউন ক্লজের কোনো রকম উদাহরণ হতেই পারে না, বিকজ আনলেস অ্যান্ড আনটিল আমি একটা প্রিন্সিপাল ক্লজ ইউজ করি, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ওখানে নাউন ক্লজ কেন, আমি কোনো সাবঅর্ডিনেট ক্লজকে কোনোভাবে এক্সাম্পলই দিতে পারবো না। তোমাদের আমি যদি বলি যে সাবঅর্ডিনেট ক্লজের এক্সাম্পল দাও, তোমাদের ওখানে নান অফ দ্য অ্যাবাভ উত্তর দিতে হবে। হুইচ ইজ দ্য সাবঅর্ডিনেট ক্লজ, যদি শুধুমাত্র এটা, যদিও তোমার এমসিকিউতে আসবে না, এটা একটু ডেপথ কনসেপ্ট, আমি আমি বলছি বলে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, এটা হচ্ছে খুব ভালো একটা 10 বা 12 তুমি বলতে পারো। ইন ডিটেলস, ইন ডেপথ যদি গ্রামার বুঝতে চাও, এটা হচ্ছে কিন্তু লজিক। শুধুমাত্র তোতা পাখির মতো বুঝলে তো হবে না, যে আমি যতটুকু কাজ লাগবে সেটুকু করে নিলাম। যদি বলা হয় যে শুধু সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণ দাও, সেন্টেন্সটা ওখানে উত্তরে এটা লিখে আসতে হবে যে উই ক্যানট ইউজ দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইন্ডিভিজুয়ালি, উই অলওয়েজ
হ্যাভ টু ইউজ ইট উইথ আ প্রিন্সিপাল ক্লজ। তোমাকে এটা পুরো লিখতে হবে, যদি ডেসক্রিপটিভ ধরো যদি কোনোদিন করে দেয়, তার জন্য বলে রাখলাম। নেভার মাইন্ড, খুব একটা ব্যাপার ডিফিকাল্ট নয়, বাট তুমি যেটা সেন্টেন্সটা বলেছো সেন্টেন্সটা একদম ঠিক। ওকে, এটা ছিল আমাদের নাউন ক্লজ। আচ্ছা, নেক্সট আমরা আজকে রিলেটিভ ক্লজটা করে নিই। শুধু রিলেটিভ ক্লজটাই করবো, এরপরে অ্যাডভার্বিয়াল ক্লজটা কোয়াইট লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, রিলেটিভ ক্লজটা কি হবে?